জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বিশেষ নিবেদন। শ্রী শ্রী ঠাকুর কোন ভাষাকে ভারতের রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন? তাছাড়া শ্রী শ্রী ঠাকুর একসময় ভারতের জাতীয় পতাকার যে পরিকল্পনাটি করেছিলেন তা কেমন ছিল? তাছাড়া 1940 সালে ভারতবর্ষকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর যে গানটি রচনা করেন সেটি কি? আজ এই তিনটি বিষয়ে জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত। শ্রী শ্রী ঠাকুর সংস্কৃত ভাষাকে ভারতের রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর একসময় ভারতের জাতীয় পতাকার যে পরিকল্পনাটি করেছিলেন তা এরকম ছিল। পতাকার ওপর থেকে নিচ পর্যন্ত যথাক্রমে সাদা, লাল, হলুদ, সবুজ রং থাকবে, আর পতাকার মাঝখানে থাকবে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রমণ্ডিত হাত। সাদা, লাল, হলুদ, সবুজ যথাক্রমে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের প্রতীক। সুদর্শন চক্র মানে হল সম্যক দূরদৃষ্টি সম্পন্ন কৌশল, যা শ্রীকৃষ্ণের জীবন দর্শনের সাথে তুলনীয়। আর পতাকার প্রণাম মন্ত্র হোক বন্দে পুরুষোত্তমম। এও ঠাকুর চেয়েছিলেন। 1940 সালে শ্রী শ্রী ঠাকুর ভারতবর্ষকে নিয়ে যে গানটি রচনা করেন সেটি হল আর্য ভারতবর্ষ আমার, জ্ঞান গরিমা গরবিনী।